তাই না ভাবি? হ্যাঁ। বউ জামাই কি? একজন ছেলে একজন মেয়েকে সারা জীবনের জন্য আপন করে রাখতে চাইলে বিয়ে করতে হয়। যে মেয়েকে বিয়ে করে সে হচ্ছে বউ, আর ছেলেটি হয় জামাই। আমি হচ্ছে তোমার বউ আর তুমি হচ্ছে আমার জামাই। কি বলছো? দেখলে সাজ্জাদ, একেই বলে অবুঝ ভালোবাসা। রাহেন ভাই, আমার তো মনে হয় আমার ছেলে আর আরেকজনের জন্য জন্ম নিয়েছে। তাই তো আমার জীবনের একটা চিন্তা দূর হয়ে গেল। ওর জন্য আর বিয়ের পাত্র খুঁজতে হবে না। কি বাচ্চা হবে না? আমার নীলিমা মামুনির জামাই কি হবে না? লজ্জা পেয়েছে। কি হলো বলো? কি বলে দি না? আপনি বদলির খবর কি? হয়ে গেছে, আগামী সপ্তাহে চলে যেতে। বাচ্চা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ছাড়ো দে, ছেড়ে দে। পাগল ছেলের কাণ্ড দেখো। রাহেন ভাই যান, নইলে ট্রেন মিস করবেন। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাচ্চা, ছাড়ো কে? আয় নীলিমা, আয়।
সাজ্জাদ, তোমার ছেলে আমার মেয়ে খাঁটি প্রেমিক হয়ে গেছে। বয়সে প্রেম পাগল হয়েছে। যা, এখন প্রেম পাগল হয়ে আটকে থাকবে। যা। আরে আরে, এ কি করছো? তুমি মহান বাবা, তুমি টাকা দিয়ে ওর ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছিলে বলেই ও পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এই নাও তোমার টাকা। না না, এসবের কোনো দরকার নেই। তোমার মতো সন্তান যেন প্রতিটি ঘরে জন্ম নেয় বাবা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা, কি লুকাইতেছ? কিছু না। তাইলে ব্যাগের সিট বানায় বললি কেন? সই যাবো, সই যাবো। দেখো, এটা আমার পার্সোনাল। আমার কাছে পার্সোনালের কি হইলো? সর কইতাছি। আরে সই যাবো। আরে কি করছো? দেখো না, দেখো না, প্লিজ প্লিজ খুলো না। আরে আরে প্লিজ দেখো। মিস নীলিমা, দেখ আমি তোর সিনিয়র দোস্ত, সত্যি করে রাখো, তুই ওরে ভালোবাসস কি না? কতদিন ধরে ভালোবাসস? এক যুগ। কস কি? এক যুগ ধরে ভালোবাসস? ও কি জানে? জানি না, কখনো বলার সাহস হয়নি। কখনো কি ইশারায় বুঝাইছ? না। তাইলে চোখ না। এইসব অসভ্য কাজ কেউ করে নাকি? আরে বেটা, এইসব ইশারা ইঙ্গিত ছাড়া প্রেম হয় না। আমার দিকে তাকা, এইভাবে চোখ মার, বুঝছ? এইভাবে দুই চোখে না, এক চোখ খোলা রেখা আরেক চোখে ফালা। দেখো দেখো করতেছে কি? এইভাবে দুই চোখ পিট করতেছ কেন? এইভাবে এক চোখ খোলা রেখা আরেক চোখ বন্ধ কর। ঠিক আছে। একা একা খাচ্ছ তো, তোমার পেটে পীড়া হবে। দিচ্ছি না কেন জানো? শিল্পী মানুষের টক খেতে নেই। আগে তো খাই, পরে বোঝা যাবে। যাও, জলদি তৈরি হয়ে এসো, যাও। আচ্ছা। তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। আমার জন্য? হ্যাঁ, আমি আর সপ্তাহে মার্কেটে যাব, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আগামীকাল তো আমার পরীক্ষা আছে, সেই জন্য এক্ষুনি আমাকে বেরোতে হবে। ওকে, তাহলে স্বপ্নাকে নিয়ে যাই। কই স্বপ্না? হলো, আমি রেডি। চলো চলো। আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন রক্ষা পেয়েছি, তখন মোটর পার্টসের দোকান মালিক আর রক্ষা পাবে না। এটা কি ধরনের ব্রেক ওয়্যার দিয়েছেন? কিনেছি 1 মাস হয়নি, অথচ 1 বছরের গ্যারান্টি দিয়েছেন। ব্যস্ত রাস্তার মধ্যে রানিং অবস্থায় ছিঁড়ে ব্রেক ফেল হয়ে গেছে। যদি বাস ট্র্যাকের নিচে পড়ে যেতাম তাহলে কি হতো? এই তো হয় নাই, তাই এখন বিলের রসিদটা মধ্যে দেন, মুই ফ্যাক্টরিতে ভাড়াইয়া যাবো, রিপ্লেসমেন্ট হয়ে আইলেই হ্যার বাদে আপনি লইয়া যাবেন, বুঝছেন? যদি আমি মরে যেতাম তাহলে আমাকেও কি ফ্যাক্টরি থেকে রিপ্লেসমেন্ট করে আনতেন? আর মনু, মুই হইতেছি ডিলার, খালি মাল বিক্রি করি। আমনে যা কাউনের কোম্পানি দ্বারে কইবেন। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিকেই বলবো। আপনি কোম্পানির ঠিকানা দিন। কি হইবে? কি হরবা তুমি? টাইগার টগর কোম্পানির নামে মামলা হইরা হ্যারে হাজতে ঢুয়াইবা? টাইগার টগর? হয়, টিটি মানে টাইগার টগর আর টনি। ওরা বনের ভাগে সাইয়া ভয়ঙ্কর। আরে তুমি তো দূরের কথা, তোমার সাইয়া বড় বড়রাও হ্যাঁ কিছু করতে পারবে না। ভালো চাও তাই ফোটু। কেন ফুটবো? কেন ফুটবো? কেন দেশে আইন কানুন নেই? দেশে প্রশাসন নেই? আমি এই কোম্পানির নামে মামলা করব। হ্যাঁ, টিটি কোম্পানির একটা ব্রেক ওয়্যার দিন। না ভাই,
এই দোকান থেকে জিনিস কিনবেন না, এই দোকানে ভেজাল মাল বিক্রি হয়। আল্লাহ হেদি ব্যবসা নষ্ট হয়ে যাবে। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। আরে চাইতাও কি আবার তাইয়ে তাই মুখ ওর দিন ভাইয়া চলো, ভাইয়া চলো এখান থেকে। ও সত্যি চলো কথা না। বলেছি বলে আমার গায়ে হাত তুললেন? ঠিক আছে, চলো না। আপনারাও ভালো থাকবেন না। নজর কপালে আর টাইগার টগরের নজর শত্রু জানে, আর সেই শত্রু হয়ে যদি বেস্ট স্টুডেন্টের খেতাব পাওয়া ওই ছেলে সত্যি সত্যি ডুপ্লিকেট ব্রেকওয়্যারের কারণে আমার টিটি কোম্পানি নামে মামলা করে দেয়, তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো আমি যে গ্রেট বিজনেসম্যানের মুখোশ পরা আন্ডারওয়ার্ল্ডের একজন, সেই খবর ফাঁস হয়ে যেতে পারে। না, বাঁকা পথে যাবার আগে টাকা দিয়ে ওর সততাকে চাপা দিতে হবে। কারেক্ট, বিকজ মানি ইজ সেকেন্ড গড। চাইলে আরো পাবেন, তবু টিটি কোম্পানির নামে মামলা করে কোম্পানির সুনাম নষ্ট করবেন না প্লিজ। সরি, অন্যায় কাজের জন্য দয়া দেখিয়ে আমি আমার নীতি আদর্শকে বিসর্জন দিতে পারবো না। আপনি আসুন প্লিজ। ভুল করলেন মিস্টার বাদশাহ চৌধুরী। ন্যায় নীতি আর আদর্শের শিখরে থাকার জন্য তুই যা করছিস তাতে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে বাবা, কিন্তু দুঃখ হলো মধ্যবিত্তের জীবন নিয়েই বেঁচে থাকতে হবে। তাতেও শান্তি আছে বাবা। পোলাও কর্ম আর বিরিয়ানি খেয়ে যারা বিশাল অট্টালিকায় সুখে থাকার জন্য অন্যায় করে, কোনো না কোনো ভাবে সেই সুখ একদিন অসুখে পরিণত হয়। পাপের টাকা তাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। বাদশাহ মিথ্যে বলেননি সাজ্জাদ। ভাইজান, নীলিমার জন্য দোয়া চাইতে এলাম। পরশু ও বাংলাদেশের সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কক্সবাজার যাচ্ছে। আপনারাও আমাদের সঙ্গে যাবেন। একটু আরামে বসি। অসভ্য। এক্সকিউজ মি, আমি টিকিট নিতে ভুলে গেছি। কন্ট্রাক্টরের কাছ থেকে আমাকে একটা টিকিট এনে দেবেন প্লিজ। চাইলে তোমার জন্য জানও দিয়ে দেবো। বাদশা, এখানে বসো। না আরে বসো না। না, লেডিস সিটে বসা ঠিক না। লেডিস সেলে উঠে যেও, এখন বসো। আহা বসো না। আরে এই নিন টিকেট। ধন্যবাদ। হ্যালো মিস্টার, এটা আমার সিট। উঠে পড়ুন, উঠে পড়ুন। লেডিস সিটে অনুমতি না নিয়ে বসতে নেই, ওকে আমি বসার অনুমতি দিয়েছি। আরে ও যদি বসতে পারে তাহলে আমি পারবো না কেন? আরে এই কি করছেন? দেখুন এটা অন্যায়। ন্যায় অন্যায় এক্ষুনি টের পাবি। ড্রাইভার, গাড়ি থামাও। আরে ভাই, আরে কি করছেন? আরে ভাই, বাদশা! রিক্সা অরেন, চলো। এই সুন্দরী, এই জামানকে অপমান করে পার পাওয়াটা যে সোজা কথা নয়, আজ তুমি তার টের পাবে। এই নিয়ে চলো কে। ভালো বলে কিন্তু চলো বলছি। আমাকে
ওরে বাবা, এদের শাওলিন কুংফু। ওরে বাবা রে বাবা, এই দেখি চাইনিজ কুংফু। এ তো দেখছি মার্শাল আর্ট। এই চল বাকি কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে চোখ মেরে তাকে ইশারায় বোঝাতে হয়। তাই তুমি যেমনি আমাকে ইশারায় বুঝিয়েছ, তেমনি আমিও তোমাকে বোঝালাম আমি তোমাকে ভালোবাসি। আরে গেল কোথায়? তুমি ভিজে গেল। বাবা, খোঁজা মেরেছিস কেন? কিরে খোঁচা মেরেছিস? না ভাই, উনি মারেননি। আমি ছাতা বন্ধ করার সময় বেখেয়ালি লেগে গেছে। আসলে কারো কোনো দোষ নেই, টোটালি ভুল বোঝাবুঝি। দোষটা আমার। তাহলে মারটা এবার তুই। থামুন প্লিজ, জ্বর মেরেছি আমি, তাই সে জন্য আমি ক্ষমা চাচ্ছি। ওকে মারবেন না। টাইগার টনি, মানুষের রক্ত চোষা খুনি, সেই শনি থেকে তুই এই ম্যাডামের জন্য আজ বেঁচে গেলি। এই চল। ঘটনা যা হবার হয়েছিল, তুমি কেন সত্যি কথা বলতে গেলে? না বললে অন্যায় হতো, ওরা তোমাকে অপমান করতো। এখন তোমাকে যে করলো, আমার কাছে অবাক লাগছে। তুমি অত্যাচার মুখ বুঝে সহ্য করলে কেন? তা না করে কি করব? ওই গুন্ডাদের সাথে মারামারি? উরি বাপরে বাপ, চর থাপ্পড় হজম করা সহজ, কিন্তু মারামারি করতে অনেক সাহস লাগে। অত সাহস আমার নেই। চুপ করো, তাহলে একটু আগে শয়তানদের মেরে চুপ কর সাহসে। কথায় আছে না, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। আমার বেলাও ঠিক তাই ঘটেছিল। কেমন করে যেন আমার জামার ভেতরে একটা ইঁদুর ঢুকেছিল, সেই ইঁদুর বের করার জন্য হাত পা ছোটাছুটি করছিলাম, আর তাতে চমৎকার কাণ্ড ঘটে গেল। মানুষের মাঝে বসবাস না করে তোমাকে জঙ্গলে চলে যাওয়া উচিত। তুমি চাইলে অবশ্যই যাব। না যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনিস না দোস্ত, কারণ নীলিমার যে প্রতিযোগিতা অংশ নিতে যাইতেছে সেটা একটা লম্বা টোর হবে, আর এই টোরের মধ্যে তোর মনে যে ভালোবাসার কথা এতদিন পুষে রাখছ সব ওরে করানোর সুযোগ পাবি, আর এই কেরামত তোর পাশে থেকে সব মেরামত করে দিবে। কিন্তু আগামীকাল যে আমার টিটি কোম্পানির মামলা নিয়ে ঝামেলার কাজ রয়েছে। আরে রাখ ওসব মামলা, অন ভালোবাসার মামলার ফয়সালা করতে হইব, এইটাই শেষ সুযোগ। ঠিক আছে, আমি যাব। নামেন কক্সবাজার, নামেন। এই যে কক্সবাজার এসে গেছে, নামেন। শোন দোষ, যেইভাবে চিন্তা করতাস দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইস না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছ তা তো দেখতে আসছি, লেখো, আমি যাই। দুষ্টিং হচ্ছে না? আসি। গেছে গেছে, সব কাপ লইয়া গেছে। কি করছো? হ্যাঁ,
কি ব্যাপার বাবা? নিন আন্টি। হায় হায়, মাইয়ারে থুইয়া মাইয়ার মাইরে দিতাছে। কি এটা? লাভ লেটার। কি বলছো তুমি? লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবে? জি। তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি? মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেওয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়। তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেওয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলে তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করবো বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসি, আসসালামু আলাইকুম। আন্টি, বাদশাহ আপনার যে চিঠি দিচ্ছে তার উত্তর এখনো পায় নাই কেন? সেই কথা আমার জিজ্ঞাইতে করছে। এসব কি শুনছি মা? ও, আমি তো ভুলেই গেছিলাম নীলিমা, বাদশাহ তোকে দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল। রাগ দিচ্ছি, এই নে না। কিসের চিঠি? প্রেমের। আসলে এসব হচ্ছেটা কি? রিয়ালি বিউটিফুল ফ্যামিলি। কি বিশেষ কিছু লিখছে? নাও তুমি পড়ো। হইতে বাদশাহ চৌধুরী, পাবে মিস নীলিমা রহমান। প্রিয় নীলিমা, আমার হৃদয়ে চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো, এটা তোমার প্রতি আমার মিনতি। তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন। পারমিশন? তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি। সেই জায়গাটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম। যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও, তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব। তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেব। হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করব। উফ, তোর মতো মানুষ সিডরে পড়ে মরে যাওয়া উচিত আছিল। সরি নীলিমা, ওরে যাতে আনা সম্ভব না। প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোনো আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে। তবে ও খারাপ না, সবকিছুতেই সিনসিয়ার। তোমার কাছে কলম হবে? হ্যাঁ আছে, এলো। বাপ খানা দেখো, মনে হয় বিশ্ব প্রেমিকের চিঠি লিখছে। যাও, এটাকে দিয়ে এসো। নে দোষ, তোর চিঠির উত্তর। তোমার কারণে এখানে আসার উদ্দেশ্য বাদ দিয়ে আমি আজই চলে যাব। কারণ আমাকে প্রেমপত্র দেওয়ার জন্য যা করলে তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে, কিন্তু তুমি ভীত কাপুরুষ বলে সে সাহস তোমার নেই। তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মা, আজ আমি চলে যাব, কিন্তু প্রতিযোগিতা সব বাদ। আন্টি, আপনি যদি অনুমতি দেন তাহলে 10 মিনিটের জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাই। এতে অনুমতির কি আছে বাদশা? তুমি কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও। ধন্যবাদ। যা, কথা বল। নীলিমা, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে কেন? এটা কোনো লাভ লেটার হলো? এটা পরে আমার কিছু ফিল হয়নি। কেন? আমি কি দেখতে সুদর্শন নই?
শিক্ষিত নই, কিসের কমতি আছে আমার মধ্যে? সবই আছে, কিন্তু তোমাকে দেখে আমার মনে ভালোবাসার ইচ্ছে জাগে না। ছোটবেলা থেকে তোমাকে আমি বউ বানাবো বলে স্বপ্ন দেখেছি, আদর্শ আর ন্যায়নীতির জীবন গড়ে তুলেছি। ধূমপান, মদপান, কোনো ধরনের বাজে নেশা আমার নেই। তোমাকে ছাড়া কখনো কোনো মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, ভুলেও সেই কথা কল্পনাও করতে পারিনি। তুমি আমার বউ হবে জানা সত্ত্বেও কখনো তোমাকে ভালোবাসি তা বলার সাহস করিনি। সেই দাবি নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি। আমার হৃদয়ের কথাগুলো বোঝানোর জন্য কখনো তোমার চোখে চোখ রাখতে পারিনি। যেদিন থেকে হাজব্যান্ড ওয়াইফ কাকে বলে জেনেছি, সেদিন থেকে তোমাকে এই হৃদয় আপন করে রেখেছি। আমার বউ হলে তোমাকে মাথায় তুলে রাখবো নীলিমা। ওফো, তা আমি জানি, আর তাই তোমার এই আদর্শকে আমি সম্মান করি, সেটা তো ব্যাপার। কিন্তু প্রেমের ব্যাপারে কেউ কি আবেদন করে পায়? প্রেম নিবেদন করতে হলে লাভ লেটার লিখতে হয় না, একটা গোলাপই যথেষ্ট। তোমাকে আমি কেন, পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসতে পারে না। বাসলে তো তোমার নিয়ম নীতিতে চলতে গিয়ে জীবনে বিসর্জন দিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বয় হয়ে চলার চেষ্টা করো, বিকজ আই লাইক দিস। ধন্যবাদ নীলিমা। তোমার সময় শেষ হয়ে গেছে। আমি হচ্ছে তোমার বউ আর তুমি হচ্ছে আমার জামাই। আমি ওকে এক্ষুনি বিয়ে করবো, আমি ওকে যেতে দিব না। প্রেম নিবেদন করতে হলে একটা গোলাপই যথেষ্ট। আর কটা বাকি আছে? মাত্র একটা। কি ব্যাপার ভাই, এসব কি? আপনার নাম কি নীলিমা রহমান? হ্যাঁ। তাহলে এগুলো আপনার নামই কুরিয়ার সার্ভিসে এসেছে। নিন, এখানে একটা সই করে দিন। কে পাঠিয়েছে? স্মার্ট বয় নামে কে যেন পাঠিয়েছে। স্মার্ট বয়? হ্যালো। হ্যালো, কে বলছে? আই এম স্মার্ট বয়। স্মার্ট বয়? ইয়েস, তোমার মনের মানুষ। বলো। তা জানার আগে আপনার পরিচয়টা বলুন। কে আপনি? কেন ফুল পাঠিয়েছেন? গোলাপগুলো কেমন লাগছে? কাউকে প্রেম নিবেদন করতে হলে লাল গোলাপ দিতে হয়, তাই একটি নয়, 1000 গোলাপ পাঠালাম। এই গোলাপের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি সুন্দর। তোমার কাছে গোলাপটাও হার মানে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। তুমি যদি তোমার চাইতে ওদেরকে বেশি সুন্দর মনে করো, তাহলে ওরা আত্মহত্যা করবে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। আমি জানি, আমি ছাড়া তোমার ওই হাসি ভরা ঠোঁটে আদর করার কেউ নেই। আমার কথা শুনে তোমার রাগ হচ্ছে, কিন্তু আমাকে দেখার পর ঠিকই তুমি আমাকে বুকে টেনে নেবে। আমি আজ বিকেল 4টায় কিউট পার্কে তোমার অপেক্ষায় থাকবো। তুমি চলে এসো। যদি মন না চায় তাহলে এসো না। মনে রেখো, বিকেল 4টা। বাই। হ্যালো হ্যালো, শুনুন, আপনি স্বপ্ন মনে হচ্ছে? তোমার স্বপ্ন পূরণ করার জন্যই
আনস্মার্ট বেস্ট স্টুডেন্ট বর্ষা চৌধুরী এখন স্মার্ট বয় হয়ে দাঁড়িয়েছে। নীলিমা, মানুষ পারে না এমন কিছু নেই। গতকাল তুমি বলেছ আমাকে দেখে তোমার প্রেম জাগে না, সেই দুঃখে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যখন ভাবলাম প্রেমের কাছে পরাজিত হয়ে আমি মহাপাপের কাজ করছি, তখন প্রেমকে জয় করার আশায় তোমার মনের মতো করে নিজেকে সাজিয়েছি। এখন থেকে তোমার মনের চাওয়া পাওয়া পূরণ করার জন্য আমাকে যা করতে বলবে আমি তাই করব। বাদশা, হ্যাঁ নীলিমা, আমার ভালোবাসার আকাশের বুকে তুমি নীল হয়ে জড়িয়ে থাকবে। বাদশা,
হবে নাকি? হ্যাঁ, যাতে চোখ খোলার সাথে সাথে সারপ্রাইজটা তুমি দেখতে পাও। চলো না ভাইয়া, চলো। আস্তে আস্তে চোখ, আস্তে আস্তে। একটা খুলবো। এত সব আয়োজন কে করেছে? আমি সবাইকে দাওয়াত দিয়ে নিজ হাতে সব সাজিয়েছি। Happy birthday to you. মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। সামান্য ব্রেকওয়্যারের জন্য আমার টিটি কোম্পানির নামে মামলা করে তুমি আমার সাথে সেই শত্রুতার খেলা শুরু করেছো। আমার ভালো থাকার পথ বন্ধ করে দিয়ে বেশ আনন্দেই আছো। যদি সারা জীবন এইভাবে আনন্দে থাকতে চাও, তাহলে আগামীকালের মধ্যে মামলা তুলে নিয়ে আমার সাথে ঝামেলা মিটিয়ে ফেলবে। আসি, কথা যেন না হয় বাসি। বাচ্চা, বাবা আমার, তোর কিছু হলে আমি বাঁচবো না। আর তাই কালকের মধ্যেই তুই মামলা তুলে নিবি। না, বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরী কখনো কারো অন্যের সাথে আপোষ করেনি, করবেও না। বাদশা, ঠিক বলিনি? হ্যাঁ, একদম ঠিক কথা। না না, নীলিমা এই এলাকার মেয়ে হলেও রায়হান ভাইয়ের বদলির কারণে ছোটবেলায় চলে যাবার পর বড় হয়ে ফিরে এসেছে মাত্র কমাস হলো। তাই এখনো জানতে পারেনি এই এলাকার কে ভালো আর কে মন্দ। কিন্তু আমরা সবাই জানি টাইগার টগর একটা মানুষরূপী শয়তান। আর আপনার ছেলে নীতিবান। হ্যাঁ, তাই আমার বিশ্বাস ওর ন্যায় নীতির কাছে ওই শয়তানদের পরাজয় হবে, যেমন আমি পরাজিত হয়েছি ওর ভালোবাসার কাছে। আর আমিও গর্বিত আমার হবু জামাতাকে নিয়ে। উপস্থিত সম্মানিত অতিথিগণ, আপনারা জেনে খুশি হবেন যে দীর্ঘ 12 বছর পূর্বে আমার আপন ছোট ভাই সমতুল্য এই সাজ্জাদ চৌধুরীর ছেলে বাদশা চৌধুরীকে আমার মেয়ের জামাই করার ওয়াদাবদ্ধ ছিলাম। তাই সেই ওয়াদা পূরণের লক্ষ্যে আগামী শুক্রবার বা জুম্মা বাদশা ও নীলিমার বিয়ের দিন চূড়ান্ত করলাম। লিস্ট অনুযায়ী সবার হাতে পৌঁছে দিবি। নে ধর, মিস যেন না হয়। তোর বিয়ার দাওয়াতের কার্ড তুই কাউরে দিতে মিস করতে পারো, কিন্তু আমি করুম না। যাই, শোনো, আজকের মধ্যে বিলি করা শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মুচির নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। তাই ওই বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরীর কানে যখন আমার কথা ঢোকেনি, তখন ওর জানে হাত দিয়ে আমার মান সম্মান নিয়ে খেলা করার পরিণাম